হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমার রান্না বান্না সব তোমাদের সাথে শেয়ার করব। কি কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, চলো। আর তো বন্ধুরা, তোমাদের আজকে কি মেনু সেটাও অবশ্যই আমাকে একটু শেয়ার কমেন্ট করে দিও, তোমাদেরও কি সব রান্না হচ্ছে আজকে। তো আমার রান্নাটা চলো রান্নাঘরে নিয়ে যাই। আমার পছন্দের জিনিস আজকে একটা হচ্ছে রান্না, সে তার জন্যই মনটা একটু খুশি খুশি আছে। তো দেখাই, আজকে আমাদের রান্না হবে এই যে ইলিশ মাছ। ইলিশ মাছ হবে রান্না। আর ইলিশ মাছটাকে কাঁচা সর্ষে বাটা দিয়ে করব। আর আমার ছেলে মেয়ে দুটোই কেউ মাছ খায় না, তা ওদের জন্য এসছে চিকেন। এই যে চিকেন এসছে, ওটা ওদের জন্য করব, চিকেন কারিটা করব ওদের জন্য। আর আমাদের স্বামী স্ত্রীর জন্য। তো বন্ধুরা, এই যে দেখো, দেখাচ্ছি দাঁড়াও ব্যাক করে। এই যে সর্ষে, দু রকমের সর্ষে হচ্ছে, কালো সর্ষে আর সাদা সর্ষের পোস্ত, এইসব মিশিয়ে একরকম পুরো একটা বাটা করে নিয়েছি। ওই মশলাটাই কাঁচা ইলিশ যে রান্না করা হয় তাতে এই মশলাই পড়ে। তো এর মধ্যে মশলাটা, সর্ষে মশলা যেহেতু বেশি কষাবো না, এই যে জল দিয়ে দিলাম। এর মধ্যে কাঁচা মাছগুলোকে এখন ছেড়ে দেবো। এই যে কাঁচা মাছগুলো। তো বন্ধুরা, এই যে কাঁচা মাছগুলোকে এখন ছেড়ে দেবো। এই ঝোলের ফুটতেই আরম্ভ করবে। এই যে বন্ধুরা, কাঁচা মাছগুলোকে দেখো, এই যে মশলা জল যে ফুটছে, ঝোলটা, এই ঝোলের মধ্যে কাঁচা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এই যে কাঁচা মাছগুলোকে হলুদ নুন গুলিয়ে রেখেছিলাম, এই যে ছেড়ে দিলাম। এটা এখন ফুটবে, এটা এখন আস্তে আস্তে ফুটবে। জোর ফোটা আরম্ভ হয়ে গেলে সিম করে দেবো। সেটা আস্তে আস্তে হবে না তরকারিটা, যেহেতু কাঁচা মাছটা পড়েছে আর ঝোলের মধ্যে, তাই এটা আস্তে আস্তে হবে। তো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, কাঁচা ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে হয়ে গেছে। কেমন লাগছে তরকারিটা অবশ্যই কিন্তু একটু বলো কমেন্ট করে। তো বন্ধুরা, এই যে নেক্সট চিকেনটা আরম্ভ করে এই চিকেন কষছি। অল্প চিকেন, 300 না 400 গ্রামের মতন চিকেন এনেছি, খালি আমার ছেলে মেয়ে দুটো খাওয়ার জন্য। তো চিকেন কষা চলছে। চিকেন হয়ে গেলে ফাইনাল লুকটা তোমাদের সাথে খাবারের শেয়ার করছি। হাই বন্ধুরা, তো আমার রান্নাবান্না ফাইনালি শেষ। তো এই যে দেখো, গরম গরম ভাত, এই যে গরম গরম ভাত হয়ে গেছে। তারপরে সর্ষে বাটা দিয়ে যে ইলিশ মাছ, কাঁচা ইলিশ মাছ করেছি। আর এখানে ছেলে মেয়ের জন্য চিকেন কষা করেছি। আর এই যে আমার মেয়ে বানিয়েছে, এটা স্পেশাল কুক, মেয়ে বানিয়েছে স্যালাড। এর মধ্যে শসা, পেঁয়াজ, দই দিয়ে স্যালাড করা হয়েছে। তো আজকের জন্য এটাই মেনু। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, তোমাদের কি মেনু হয়েছে সেটাও বলো। বাই।